এইটা কি হয়? আমরা সেই রাজনীতি পছন্দ করি না। ওনাদের ধারণা এখনো এইটা। আসলে বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। এখন কারা সরকারে? অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস সাহেব তার প্রধান। বিএনপির কি কোনো এমপি আছে দেশে? কোন চেয়ারম্যান আছে? মন্ত্রী পরিষদ আছে? তাহলে আমরা ক্ষমতা নিলাম কেন? আমরা ক্ষমতার ভাব দেখাই এই কারণে আওয়ামী লীগ ফলে বাংলাদেশে এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি। বিদায় আমাদের মধ্যে একটা ক্ষমতার ভাব চলে গেছে। এখন আপনি যদি এই ভাবের চোটে মানুষের জমি দখল করেন, আওয়ামী লীগ যা করছেন তাই করলেন, তাহলে আপনার আর আমার মধ্যে তো আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ওই নেতাদের আওয়ামী লীগ আর বিএনপির নেতাদের তারা ভুলিয়া গেছে বেমালুম। তারা মনে করছে আওয়ামী লীগ দল পালিয়ে গেছে, তারা যে লুটগুলি বাকি ছিল এগুলি আমাদের করতে হবে, এই জন্য তাদের একটু মাথা খারাপ হয়ে গেছে। মূল বিষয় এটা, তারা স্টেজে আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে। আমরা নাকি কুলাঙ্গার, আমরা নাকি বেঈমান। আমি ওনাদের সম্মান রেখে বলতে চাই, ওনারা আমাদের সিনিয়র। বেঈমানি তো যদি আমরা দলের সাথে করতাম তাহলে এটা বেঈমানি হতো। আরে 1989 সাল থেকে আজকে পর্যন্ত এই দলের জন্য দেশ ত্যাগ করেছি, জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছি, সম্পদ ছেড়ে দিয়েছি, অনেক মামলা, জেল, জুলুম, নির্যাতন সহ্য করেছি, দল ছাড়ি নাই। আমাদেরকে বলে বেঈমান। আমরা তো বিএনপি দিয়ে আছি এবং তারেক রহমানের সঠিক পথে আছি। আমরা যদি দলের সাথে বেঈমানি করতাম, বহু বড় বড় সুবিধা নিয়ে চর বেশন থাকতে পারতাম। মামলা মকদ্দমায় হয়রানি হইতো না। যারা লম্বা লম্বা বক্তৃতা দেন, গত 16 বছরে কয়টা মামলা খেয়েছেন, কয়দিন জেল খেটেছেন? আমি 27টি মামলার আসামি হয়েছি এবং চর পেছনে যত মামলা হয়েছে 1 নম্বর আসামি ছিলাম আমি। 6 মাস জেল খেটে বের হওয়ার পরে জেল গেট থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন ডিবি এবং র্যাব। রাত্রে আমাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, আপনাদের দোয়ায় বেঁচে এসেছি। আমরা এত কিছুর মুখোমুখি হয়েও আমরা কিন্তু দল ত্যাগ করি না। আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাষা জ্ঞান ঠিক রেখে আমাদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা বিএনপি করেছি, আজীবন বিএনপি করে যাব এবং মানুষের সাথে ছিলাম, মানুষের পাশেই থাকবো যতদিন বেঁচে আছি। আপনার অন্যায় কাজ করবো না, অন্যায়ের প্রতিবাদ করব এবং সকলের সহযোগিতায় সৎ কাজের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে আমরা যখন নয়ন সাহেবের সাথে একাত্মতা ঘোষণা করেছি, এই আসলামপুরের আমাদের জামাল ভাই সহ এখানে যুবদল, ছাত্রদল সকলে আমাদের সাথে একমত পোষণ করে। আপনারাও গিয়েছিলেন ঢাকায়, নয়ন সাহেবের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এই অঞ্চল, আমি এই অঞ্চলের সন্তান, আপনাদের সাথে সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় যতদিন বেঁচে আছি আপনাদের সাথে সুসম্পর্ক থাকবে। এখন আমাদের লক্ষ্য একটি, আগামী 27 তারিখ নয়ন সাহেবকে আমরা চর ফেশনে আমরা তাদের সাথে চ্যালেঞ্জ হলো। আমি একটি কথাই বলতে চাই, আমাদের ছেলে আজকে বাংলাদেশের কত বড় নেতা এটা আপনারা তো অনুমান করতে পারছেন। 64 জেলার যুবদলের সভাপতি সম্পাদক চর ফেশনে আমার জন্য ভাগ্য হয়ে গেছে। 64 জেলায় নুরুল ইসলাম নয়নকে সবাই চিনে। ঢাকা যান,